তো আজকের এই ভিডিওয় একটা ছোট্ট কথা বলতে এসেছি, খুব অল্প সময়ের ভিডিও। সেটা হলো যে আমরা না সঠিক দিক না ছুটে উল্টো দিকে ছুটছি। এই জেনারেশনকে আমি দেখছি যে ধরো কাউকে সে ভালোবাসে, কাউকে সে পছন্দ করে। ভালোবাসা এখন বলা যায় না ওভাবে, কারণ ভালোবাসা তো সেই ঋতুর মতো বদলে যাচ্ছে। গ্রীষ্ম, বর্ষা, শরতে এক রকম ভালোবাসা হয়ে যাচ্ছে। একটা মানুষ একজনকে ছেড়ে একটা মাসও হতে পারছে না, আরেকজনের ঘাড়ে গিয়ে উঠছে বা আরেকজনকে ঘাড়ে নিচ্ছে। মানে সে কোনোভাবেই একা থাকতে পারছে না। তার পরিবারের সঙ্গে থাকাটাকে সে কোনোভাবেই মানে কারুর একটা সঙ্গে থাকা মনে করছে, মনে করতে পারছে না আর কি। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই একটা কথা বলা, যে আমরা যে ভাবি না যে এই মানুষটা থাকতেই হবে, কিংবা এই মানুষটার জায়গায় রিপ্লেস করে অন্য মানুষটাকে আনতে হবে, সেই জায়গাটা আমাদের কোনো অংশে ভিতরে খুব চঞ্চলতা তৈরি করে দেয়। সেটেল হতে পারি না। অ্যান্ড আফটার ম্যারেজ এই সমস্যাটা আরও বেশি হয়। আর এমনও কিছু মানুষ আছে যারা জানে না তাকে পেতে গেলে কী করতে হবে। যদি তুমি কাউকে ভালোবাসছো, তোমার উপর একটা কাজের প্রেশার আছে, তুমি কী করছো, সবসময় তার সঙ্গে দেখা করতে যাওয়ার একটা প্রবণতা রাখছো। তার সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, তাকে টাইম দিতে হবে, রাদার দ্যান যেটা করলে তাকে সবথেকে বেশি পাওনা হবে, যেটা যে তোমার একটা ইনকামের সোর্স বের করতে হবে। তার বাড়ির লোক তোমার হাতে তাকে তুলে দেবে তখনই যখন তোমার একটা ফিক্সড পয়েন্ট থাকে। হতে পারে সে ইনকাম করে, তারপরও তোমার একটা কিছু আলাদা আছে, তবে সে তুলে দেবে। তা নয় করে তুমি সবসময় তার পিছনে ছুটে যাচ্ছ। তার সঙ্গে দেখা করতে হবে প্রতি মুহূর্তে, কথা বলতে হবে। এই করে তোমার নিজের জীবনের যে কতটা ক্ষতি করছো সেটা তুমি নিজেও জানো না। যেটার জন্য আফসোস তুমি একা করবে না, যেটার জন্য আফসোস করবে তোমার পরিবারও, এবং সাফার করবে তোমার পরিবারও, যারা তোমাকে খুব ভালোবাসে, এতদিন ধরে তৈরি করেছে। কিন্তু তুমি তাদের কথা না ভেবে একেবারে স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের জন্য, নিজের মনের শান্তির জন্য তার সঙ্গে বারবার দেখা করছো। আর মনকে ভুল বোঝাচ্ছ, না সে একদিন আমার হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। বাট এটা কখনোই সত্যি না যে সে তোমার হয়ে যাবে, কোনো দিনও হবে না। যদি না তুমি তোমার নিজের ভ্যালিড পয়েন্টটা বা নিজের যে ইনকাম সোর্স বা নিজের যে কাজের জায়গা সেটাকে আগে ঠিক করো। নিজের যে আলাদা একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করো। তা না হলে কোনো দিন হবে না। এরকম প্রচুর দেখেছি, 7-8 বছরের প্রেম ভেঙে ঢসে গুঁড়ো হয়ে গেছে। ছোটোবেলায় আমারও একটা জনকে ভালো লাগতো, কিন্তু হয়নি। তার কারণ একই, আমি তখন তার পিছনে সময় দিতাম, তার কথা সময় দিতাম, তার সঙ্গে ঘুরতে যাওয়ায় সময় দিয়ে দিতাম। কিন্তু এখন বুঝতে পারছি সেই জিনিসটা করেছি বলে আজ সে আমার হয়নি। যদি সে আমার হওয়ার থাকতো, কারণ সে আমাকে সত্যিই পছন্দ করতো মন থেকে, সে যদি আমার হওয়ার থাকতো, বা আমি যদি সেই বিষয়টা নিয়ে সিরিয়াস হতাম যে তাকে লাইফ পার্টনার করতে হবে, তাহলে আমি তার দিকে সবসময় ফোকাস না করে, অবভিয়াসলি তাকে ইম্পর্টেন্স দিতে হবে, সবসময় ফোকাস না করে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করতাম। বুঝলে? তো ভালো থেকো, সুস্থ থেকো। এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানিও। আর নিজেকে তৈরি করার পিছনে সময় দাও। হ্যাঁ, অন্য কেউ পাশে থাকলে ভালো লাগে, এই যুদ্ধে অন্য কেউ পাশে থাকলে মনে জোরও পাওয়া যায়। বাট নিজের পাশে নিজে না থাকলে সেই মানুষটা একদিন চলে যেতে বাধ্যই হবে। তাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়া হবে, অন্য কেউ চলে যাবে হাত ধরে টেনে, সে তখন হাজার চেয়েও থাকতে পারবে না সঙ্গে। তাই তাকে যদি সঙ্গে রাখতে হয়, নিজের সঙ্গে আগে নিজে থাকো, নিজের কথা নিজেকে বলো, নিজেকে নিজে বোঝাও যে আমি অ্যাকচুয়ালি কী চাই। আমার মানে তাকে রাখতে গেলে কী করতে হবে আমি সব কিছু করতে পারি, সেটা চেষ্টা করো। ওই সমাজে সংসারে ঝগড়া করে বা মায়ের সঙ্গে লড়াই করে হয় না, আর কিছু হবেও না। বুঝলে? ভালো থেকো। রাধে রাধে।